গেট, GET, গেট। এটা হচ্ছে একটা ভার্ব বা যেটাকে আমরা বলে থাকি ক্রিয়া। The verb get is very common and versatile verb in English with numerous meanings and uses. এই যে get ভার্বটা রয়েছে এর যে কত রকমের ব্যবহার রয়েছে সেটা চিন্তার বাইরে। তাহলে এই ধরনের ভার্বকে আমাদের অবশ্যই শিখে রাখতে হবে। দেখো আজকের ক্লাসে আমরা এই গেটের খুঁটিনাটি শিখব, গেট দিয়ে ভালো ভালো বাক্য তৈরি করব, সাথে সাথে আমরা গ্রামার প্র্যাকটিস করব। এই গেট ভার্বটা শিখতে গিয়ে আমাদের কিন্তু অনেকটা গ্রামার শেখা হয়ে যাবে। প্রথমেই জেনে রাখি এই গেটের কটা ফর্ম রয়েছে। প্রথমে দেখো গেট, এটা হচ্ছে মেন ভার্ব বা বেস ফর্ম, যেটাকে আমরা বলি V1। এবার পাস্ট কি হবে? পাস্ট হবে গট, যেটাকে আমরা বলি V2। পাস্ট পার্টিসিপল হবে গট, কিংবা তোমরা বলতে পারো গটেন, যেটা হচ্ছে V3। তাহলে গেট, গট, গট বা গটেন। গটটাই বেটার হবে কারণ এটা অনেক বেশি ছোট। দেখো যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন এই গেটের সাথে আমরা একটা এস বসাবো, গেটস। আর যখন আইএনজি ফর্মে করব তখন গেটিং। তাহলে গেট, গট, গট, কোথাও গেটস আবার কোথাও গেটিং। একদম সহজ, প্র্যাকটিস করলে আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে চলো আজকে ক্লাসে আমরা সমস্ত ব্যবহার শিখি, ঠিক কোথায় কোথায় আমরা এই গেটের ব্যবহার করি সেটা জানি, আর এটা দিয়ে আমরা গ্রামারও প্র্যাকটিস করি। Welcome you back to the channel. I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into কোথায় কোথায় আমরা গেট ব্যবহার করব চলো দেখে নিই। দেখো এখানে আমি কতগুলো বাক্য লিখেছি, এক একটা বাক্যে এক একটা নিয়মের উল্লেখ আছে, মানে কোথায় আমরা গেটের ব্যবহার করছি। আমার মুদিখানার জিনিস কিনতে হবে, মুদিখানা জিনিসপত্র কিনতে হবে মানে গ্রসারি কিনতে হবে। যখনই কোনো কিছু অবটেন বা রিসিভ করার কথা বলা হবে, মানে যে কোনো কিছু পাওয়া, তখন আমরা গেটের ব্যবহার করে থাকি। সেটা বাজার থেকে কোনো কিছু কিনে আনা হতে পারে, কোনো কিছু রিসিভ করা হতে পারে, যেমন মেল হোক, মেসেজ হোক, কোনো কিছু রিসিভ করা হতে পারে, কোনো কিছু অর্জন করা হতে পারে। মানে এক কথায় কোনো কিছু পাওয়া যখনই বোঝানো হবে তখনই আমরা গেটের ব্যবহার করব। বাক্য দিয়ে প্র্যাকটিস করো, আরো সহজ হয়ে যাবে। আই নিড, যেহেতু বলেছে প্রয়োজন বা কিনতে হবে বলেছে তাই নিড। আই নিড টু গেট সাম গ্রসারিজ, গ্রসারিজ। আই নিড টু গেট সাম গ্রসারিজ মানে আমাকে মুদিখানা জিনিসপত্র কিনতে হবে। যে ক্ষেত্রে আমরা বাই এর ব্যবহার করতে পারতাম সেক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করতে পারবো। আই নিড টু বাই সাম গ্রসারিজ এটাও বলতে পারতাম, তার জায়গায় বাই এর পরিবর্তে আমরা গেটের ব্যবহার করলাম। তাহলে কোনো কিছু কেনার ক্ষেত্রে, বাই করার ক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করব। আমাকে দুধ কিনতে হবে, আই নিড টু গেট সাম মিল্ক। তাহলে যখনই আমরা কোনো কিছু কিনে আনার কথা বলবো তখন গেটের ব্যবহার করব। তাহলে নাম্বার 1 পয়েন্টটা হচ্ছে বাই বা কিনে আনা, তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট, তুমি কি আমার ইমেল পেয়েছিলে? ইমেল পাওয়া, এক্ষেত্রে কোনো কিছু রিসিভ করার কথা বলা হচ্ছে। আমি প্রথমেই বললাম রিসিভ করা, সেটা মেসেজ হতে পারে, ইমেল হতে পারে, কোনো চিঠি হতে পারে, এরকম কিছু রিসিভ করার ক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করে থাকি। তুমি কি আমার ইমেল পেয়েছিলে, এটা পাস্টে বলেছে তাই ডিড দিয়ে শুরু করলাম। ডিড ইউ গেট মাই ইমেল? ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেহেতু ডিড দিয়ে শুরু করেছি তাই এখানে আমি মেন ভার্ব করলাম গেট। ডিড ইউ গেট মাই ইমেল? এখানে গেটের কি অর্থে ব্যবহার হলো? এখানে হলো কোনো কিছু কেনা, বাই। এখানে হলো কোনো কিছু রিসিভ করা মানে গ্রহণ করা। নেক্সট, আমি একটা নতুন চাকরি পেয়েছি, নতুন চাকরি পেয়েছি। ওই যে বললাম পাওয়া মানে কোনো কিছু অর্জন করা, সেক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করব। আই গট, পেয়েছি, আই গট আ নিউ জব। পেয়েছি বা পেয়েছিলাম বলতে পারো।
আই গট আ নিউ জব। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কোনো কিছু অর্জন করা। দেখে নি সেকেন্ড ব্যবহারটা কি আছে। দুধ টক হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? টক হয়ে যাচ্ছে। দেখো এক্ষেত্রে অবস্থার পরিবর্তনের কথা বলা হচ্ছে, মানে কোনো কিছুর স্টেট বা কন্ডিশনটা চেঞ্জ হচ্ছে। দুধ টক হয়ে যাচ্ছে, বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে, দিনে দিনে গরম বেড়ে যাচ্ছে, এরকমই যখন অবস্থার পরিবর্তন বোঝাবো তখন গেটের ব্যবহার করব, মানে টু বিকাম এই অর্থে। দ্য মিল্ক হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসে করছি, ইজ বললাম আইএনজি হলে গেটিং, জিই ডাবল টি করবে আইএনজি, গেট থাকে তার সাথে আরেকটা টি করবে। দ্য মিল্ক ইজ গেটিং শাওয়ার, দ্য মিল্ক ইজ গেটিং শাওয়ার। তাহলে ইজ গেটিং মানে অবস্থার পরিবর্তন হচ্ছে, চেঞ্জ অফ স্টেট বা কন্ডিশন। এটা দুধটা টক হয়ে যাচ্ছে, একটা পরিবর্তন হলো, কারণ মুডের পরিবর্তন হতে পারে, ওয়েদারের পরিবর্তন হতে পারে, মানে যে কোনো কিছু পরিবর্তনের ক্ষেত্রে আমরা এইভাবে করব। যদি বলি বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে, ইটস গেটিং ডার্ক আউটসাইড, ইটস গেটিং ডার্ক আউটসাইড। দিনে দিনে আবহাওয়া উষ্ণ হয়ে যাচ্ছে, দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্মার ডে বাই ডে, দ্য ওয়েদার ইজ গেটিং ওয়ার্মার ডে বাই ডে। দিন দিন তুমি রোগা হয়ে যাচ্ছ, ইউ আর গেটিং স্লিমার ডে বাই ডে, ইউ আর গেটিং স্লিমার ডে বাই ডে। তাহলে যখনই করে কিছু পরিবর্তন বোঝাবে তখন গেটের ব্যবহার করব। আরেকটা দেখো একই রকম রয়েছে, সেন্টেন্সটা একটু আলাদা। গত বছর তাদের বিয়ে হয়েছে, তাদের বিয়ে হয়েছে। এক্ষেত্রে বিয়ে হয়েছে এটাও একটা পরিবর্তন বোঝানো হচ্ছে, এক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করে থাকি। দেখবে আমরা খুবই বলে থাকি গট ম্যারিড, দে গট ম্যারিড, দে গট ম্যারিড লাস্ট year, they got married last year। তারা এঙ্গেজ হয়ে গেছে, they got engaged। তাহলে যে কোনো টু বিকাম বোঝাতে, পরিবর্তন বোঝাতে আমরা গেটের ব্যবহার করছি। এখানে আমরা কি কি নিয়ম পেলাম? প্রথমে হচ্ছে বাই বা কোনো কিছু কেনার ক্ষেত্রে গেটের ব্যবহার করছি, দ্বিতীয়ত কোনো কিছু রিসিভ করার ক্ষেত্রে করছি, তারপরে কোনো কিছু অর্জন করা বা অ্যাকোয়ার করার ক্ষেত্রে করছি, অবস্থার পরিবর্তন টু বিকামের ক্ষেত্রে করছি, এখানেও তাই। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। আমার মুদিখানা জিনিস কিনতে হবে, আই নিড টু গেট সাম গ্রসারিজ। তুমি কি আমার ইমেল পেয়েছিলে? ডিড ইউ গেট মাই ইমেল? আমি একটা নতুন চাকরি পেয়েছি, আই গট আ নিউ জব। দুধ টক হয়ে যাচ্ছে, দ্য মিল্ক ইজ গেটিং শাওয়ার। গত বছর তাদের বিয়ে হয়েছে, দে গট ম্যারিড লাস্ট ইয়ার। দেখে নি এর পরের ব্যবহারগুলো। আমাকে এক গ্লাস জল এনে দাও। এই যে এনে দেওয়া, কোনো কিছু নিয়ে আসা বা এনে দেওয়া, আমি কাউকে বলছি যে এটা আমার জন্য এনে দাও, এই অর্থে আমরা গেটের ব্যবহার করি। মানে তোমরা বলতে পারো আমরা যে ব্রিং ব্যবহার করি তার পরিবর্তেও আমরা গেটের ব্যবহার করতে পারি। গেট মি আ গ্লাস, এক গ্লাস জল, গ্লাস অফ ওয়াটার। দেখো এটা শুনতে অনেক অ্যাডভান্স শোনাচ্ছে। যদি বলি গেট মি আ গ্লাস অফ ওয়াটার, তাহলে ব্রিং বা গিভ, আমরা যে গিভ বলি দাও, তার পরিবর্তেও আমরা গেটের ব্যবহার করছি। যদি বলি যে ফ্রিজ থেকে আমাকে দয়া করে একটা বোতল এনে দাও, তখন বলবো প্লিজ গেট দ্য ওয়াটার বটল ফ্রম দ্য ফ্রিজ, প্লিজ গেট দ্য ওয়াটার বটল ফ্রম দ্য ফ্রিজ, মানে কোনো কিছু নিয়ে আসা বা এনে দেওয়া এই অর্থে। আমি যা বলছি তুমি কি বুঝতে পারো? এই যে বুঝতে পারা মানে আন্ডারস্ট্যান্ড, এই অর্থে আমরা গেটের ব্যবহার করি। কেউ কোনো কিছু বুঝতে পারছে কিনা, এই আন্ডারস্ট্যান্ড অর্থে গেটের ব্যবহার করব। আমি যা বলছি তুমি কি বুঝতে পারো? ডু ইউ গেট what I'm saying? Do you get what I'm saying? তুমি কি বুঝতে পারো যা আমি বলছি? তাহলে
কোনো কিছু বুঝতে পারা অর্থে গেটের ব্যবহার হয়। সে রসিকতাটা বুঝতে পেরেছিল এবং হাসতে শুরু করেছিল। She got the joke and started laughing. যদি আমি বলি তোমরা কি আমার পয়েন্টগুলো বুঝতে পারছো? Are you getting my point? Are you getting my point? তখন তোমরা বলবে I got it. I got it মানে আমি বুঝতে পেরেছি। যে কোনো ধরনের বুঝতে পারা অর্থে গেটের ব্যবহার হবে। নেক্সট, আজ রাতে আমি দেরি করে ঘর পৌঁছাবো। এই যে পৌঁছানো, কোনো জায়গায় পৌঁছানো, অ্যারাইভ করা বা রিচ করা, এই অর্থেও আমরা গেটের ব্যবহার করি। I'll get home late tonight. I will get home late tonight. আজ রাতে দেরি করে পৌঁছাবো। একটা জিনিস দেখো, পৌঁছানো অর্থে গেট করলাম, গেটের পরে যদি হোম হয় ডাইরেক্টলি গেট হোম হবে, গেট টু দ্য হোম হবে না, গেট হোম। অন্য যে কোনো ক্ষেত্রে আমরা টু করে থাকি, যেমন গেট টু দ্য অফিস বা যে কোনো প্লেস, কিন্তু হোমের ক্ষেত্রে ডাইরেক্ট গেট হোম করব। আমি প্রতিদিন 10টার মধ্যে অফিসে পৌঁছাই। I get to the office by 10 AM every day. I get to the office by 10 AM every day. তাহলে কোথাও পৌঁছানো অর্থে আমরা অ্যারাইভ বা রিচ অর্থে আমরা গেটের ব্যবহার করছি। নেক্সট, তোমার চুল কাটিয়ে নেওয়া দরকার। চুল কাটিয়ে নেওয়া দরকার, দেখো এখানে নিজে কাটার কথা বলা হচ্ছে না, কাউকে দিয়ে কাটিয়ে নেওয়া দরকার। মানে আমরা পার্লারে যাই বা সেলুনে যাই চুল কাটতে, এক্ষেত্রে অন্য কাউকে দিয়ে কাটিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। যখন কোনো কাজ নিজে না করে অন্য কাউকে দিয়ে করানোর কথা হয় বা বলা হয়, তখন আমরা গেটের ব্যবহার করে থাকি। তোমার চুল কাটিয়ে নেওয়া দরকার। ইউ নিড, যেহেতু প্রয়োজন বা দরকার অর্থে নিড, ইউ নিড টু গেট a haircut. Haircut. You need to get a haircut মানে কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া। আরেকটা সেন্টেন্স রয়েছে, তাকে দিয়ে কম্পিউটারটা সারিয়ে নেব। আমি বলছি আমার কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, কাউকে দিয়ে সারিয়ে নেব। এই ক্ষেত্রেও I will get him to fix মানে ঠিক করা বা মেরামত করা, fix my computer. I will get him মানে তাকে নিয়ে করিয়ে দেব, to fix my computer আমার কম্পিউটারটা মেরামত। তাহলে এই ক্ষেত্রেও সারিয়ে নেওয়া অর্থে, কাউকে দিয়ে করিয়ে নেওয়া অর্থে গেটের ব্যবহার হচ্ছে। এখানে কি কি পেলাম? একটা হচ্ছে কোনো কিছু নিয়ে আসা বা এনে দেওয়া সেই অর্থে, আরেকটা কোনো কিছু বুঝতে পারা অর্থে, পৌঁছানো কোনো জায়গায় সেই অর্থে, আর কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া। এই তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। আমাকে এক গ্লাস জল এনে দাও। গেট মি আ গ্লাস অফ ওয়াটার। আমি যা বলছি তুমি কি বুঝতে পারো? ডু ইউ গেট হোয়াট আই এম সেইং? আজ রাতে আমি দেরি করে ঘর পৌঁছাবো। I'll get home late tonight. তোমার চুল কাটিয়ে নেওয়া দরকার। You need to get a haircut. তাকে দিয়ে কম্পিউটারটা সারিয়ে নেব। I will get him to fix my computer. জানলাটা ভেঙে গিয়েছিল। দেখো এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে, যে কে কাজটা করেছিল তার উল্লেখ নেই, আর কাজটা হয়ে গিয়েছিল মানে প্যাসিভ ভয়েসে রয়েছে। যে ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করি সেক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করতে পারি। যেমন এমনি আমরা যদি প্যাসিভ ভয়েসে করি, এখানে কি করব? পাস্টে আছে the window was broken. প্যাসিভ ভয়েসে আমরা তো এটাই করব, the window was broken। এই যে was মানে বি ভার্ব রয়েছে, সেটার পরিবর্তে আমরা গেটের পাস্ট গট করতে পারি, the window got broken। তাহলে বুঝতে পারলে কোনো বি ভার্বকে আমরা গেট দিয়ে রিপ্লেস করতে পারি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। যেমন আমরা করলাম প্যাসিভ ভয়েসে the window was broken মানে জানলাটি ভেঙে গিয়েছিল, এই ভার্বটা রয়েছে তার পরিবর্তে আমরা করলাম গেটের পাস্ট গট।
দ্য উইন্ডো গট ব্রোকেন। তাহলে প্যাসিভ ভয়েসে গেটের ব্যবহার করছি। নেক্সট, আমার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আছে, আমরা বলে থাকি না আমার একটা প্ল্যান আছে, আমার তোমার জন্য একটা গিফট আছে। এই যে কোনো কিছু আছে, থাকা বোঝাতে আমরা গেটের ব্যবহার করব। I have, perfect, present perfect, I have got a surprise, I have got a surprise for you, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। I have got a surprise for you, তাহলে এই ক্ষেত্রে যে গট হলো মানে গেটের ফার্স্ট গট হলো, এটা কোনো কিছু আছে বোঝাতে। সপ্তাহান্তে তাদের একটা প্ল্যান রয়েছে, they have got a plan for the weekend, তাহলে যখনই কোনো আছে এরকম বোঝাতে আমরা গেটের ব্যবহার করছি। নেক্সট, আমরা শেষ মুহূর্তে ট্রেনটা ধরেছিলাম। এই যে কোনো কিছু ধরা, যে অর্থে আমরা ক্যাচের ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করতে পারি। আমরা উই ধরেছিলাম, উই গট দ্য ট্রেন at the last minute, মানে একদম শেষ মুহূর্তে। We got the train at the last minute, got, গেটের পাস্ট got, তাহলে কোনো কিছু ধরা বোঝাতেও আমরা গেটের ব্যবহার করছি। আরেকটা দেখো, দুটো সেন্টেন্স যেটা আমরা প্রতি মুহূর্তে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করি, এটা আমাদের জেনে রাখতে হবে। চলো বাসে চড়ি, বাসে চড়া এই অর্থে। চলো তার জন্য লেটস গেট অন, লেটস গেট অন দি বাস, তাহলে যখনই চড়া বোঝানো হচ্ছে তখন গেট অন, গেট তার সাথে অন, চড়া, লেটস গেট অন দি বাস। চলো বাস থেকে নামি, লেটস গেট off, get আর off, get off the bus, let's get off the bus, তাহলে বাসে চড়া get on, বাস থেকে নামা get off। এইভাবে ফ্রেজাল ভার্বের আকারেও গেটের অনেক রকম ব্যবহার হয়। যদি বলি গাড়ির মধ্যে এসে বসো, get in the car, get in the car। আমি এগিয়ে যাচ্ছি, মানে আমি যে কাজটা করছি তাতে এগিয়ে যাচ্ছি, I'm getting there, I'm getting there। বাইরে বেরিয়ে যাও, get out বা get lost। এভাবেও ফ্রেজাল ভার্বের আকারে গেটের অনেক রকম ব্যবহার রয়েছে। তবে আজকে সবথেকে গুরুত্বপূর্ণ গেটের ব্যবহারগুলো আমরা শিখলাম। এখান থেকে কি কি পেলাম? একটা প্যাসিভ ভয়েসে বি ভার্বের পরিবর্তে আমরা গেট করছি, আরেকটা কোনো কিছু আছে এই বোঝাতে গেটের ব্যবহার হচ্ছে, আরেকটা ধরা এই অর্থে, ট্রেন ধরা বা কিছু ধরা এই অর্থে গেটের ব্যবহার হচ্ছে। জানলাটা ভেঙে গিয়েছিল, দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন। আমার তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আই হ্যাভ গট আ সারপ্রাইজ ফর ইউ। আমরা শেষ মুহূর্তে ট্রেনটা ধরেছিলাম, উই গট দ্য ট্রেন অ্যাট দ্য লাস্ট মিনিট। চলো বাসে চড়ি, লেটস গেট অন দ্য বাস। চলো বাস থেকে নামি, লেটস গেট অফ দ্য বাস। সো দ্যাটস অল ফর দ্য ডে। আজকের এই পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটাকে খুব মনোযোগ সহকারে দেখো আর নোটগুলোকে অবশ্যই তোমরা খাতায় লিখে নাও যে কোন কোন ক্ষেত্রে আমরা গেটের ব্যবহার করছি। এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখে থাকো আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আমি নিচে ডেসক্রিপশন বক্সে আরো কতগুলো গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, যেমন উডের ব্যবহার, কুডের ব্যবহার, হ্যাভিং এর ব্যবহার, মানে যেগুলো আমাদের গ্রামার শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এরকম কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরা ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন স্টে পজিটিভ,
Always be happy. God bless you all.